যখন জগন্নাথ মন্দিরের শব্দটা কানে আসে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরীর সেই বিশাল শঙ্কু আকৃতির সেই মন্দির। কিন্তু এখন পশ্চিমবঙ্গের দীঘাতেও তো জগন্নাথ মন্দির আছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই দুটো মন্দিরের মধ্যে পার্থক্য কোথায়? আসলে পুরীর জগন্নাথ মন্দির 1000 বছরের বেশি পুরনো, আর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে 2025 সালে। একটি রাজাদের ইতিহাস জড়িয়ে আছে, আরেকটিতে আছে সরকারের আধুনিক পর্যটন ভাবনা। পুরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা অনন্ত চৌরগঙ্গদেব 1200 খ্রিস্টাব্দে, যা পরে হয়ে ওঠে হিন্দুদের 4 ধামের এক ধাম। কিন্তু দীঘার মন্দির কোনো তীর্থস্থান নয়, বরঞ্চ দীঘার ঘুরতে আসা পর্যটকদের ধর্মীয় আস্থাকে স্থান দেওয়ার জন্য এই মন্দির তৈরি হয়েছে। পুরীর মন্দির ভিতরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু দীঘার সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারে। দুটি মন্দিরে একই দেবতা, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, কিন্তু পুরীর মন্দিরের দেবতার মূর্তিগুলি নির্মিত নিমকাঠ দিয়ে, যেটা প্রতি 12 বছর অন্তর পাল্টানো হয়, যাকে বলা হয় নবকলেবর প্রথা। সেখানে দীঘার প্রধান মূর্তিগুলি তৈরি কালো গ্রানাইটের পাথর দিয়ে। তাছাড়া পুরীর মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। অপরদিকে দীঘার মন্দিরেও রান্নাঘর আছে এবং মহাপ্রসাদও দেওয়া হয়, কিন্তু পুরীর মন্দির থেকে দীঘার মন্দির রান্নাঘর অনেক ছোট। পুরীর মন্দির দাঁড়িয়ে আছে কৌশলপূর্ণ কেল্লা স্টাইলে, যেখানে মন্দিরের চূড়ার উপরে পতাকা সবসময় বাতাসের বিপরীত দিকে ওঠে। অপরদিকে দীঘার মন্দির নির্মিত হয়েছে রাজস্থানী পাথর দিয়ে, যেখানে ঐতিহাসিক রহস্য অনুপস্থিত। মন্দিরের চূড়ার পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে না। সবচেয়ে বড় কথা হলো, পুরী হলো বিশ্বাস, পরম্পরা এবং শতাব্দী ধরে চলে আসা আচার অনুষ্ঠানের কেন্দ্র, আর দীঘা হলো নতুন প্রজন্মের কাছে ধর্ম আর ভ্রমণের সংমিশ্রণে এক আধুনিক নিদর্শন। তবে এখন আপনার প্রভু জগন্নাথ দেবের পুজো দেওয়ার মন চাইলে আপনি কোন মন্দিরে যাবেন, দীঘা না পুরী? প্লিজ কমেন্টে জানান। যখন জগন্নাথ মন্দিরের শব্দটা কানে আসে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরীর সেই বিশাল শঙ্কু আকৃতির সেই মন্দির। কিন্তু এখন পশ্চিমবঙ্গের দীঘাতেও তো জগন্নাথ মন্দির আছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই দুটো মন্দিরের মধ্যে পার্থক্য কোথায়? আসলে পুরীর জগন্নাথ মন্দির 1000 বছরের বেশি পুরনো, আর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে 2025 সালে। একটি রাজাদের ইতিহাস জড়িয়ে আছে, আরেকটিতে আছে সরকারের আধুনিক পর্যটন ভাবনা। পুরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা অনন্ত চৌরগঙ্গদেব 1200 খ্রিস্টাব্দে, যা পরে হয়ে ওঠে হিন্দুদের 4 ধামের এক ধাম। কিন্তু দীঘার মন্দির কোনো তীর্থস্থান নয়, বরঞ্চ দীঘার ঘুরতে আসা পর্যটকদের ধর্মীয় আস্থাকে স্থান দেওয়ার জন্য এই মন্দির তৈরি হয়েছে। পুরীর মন্দির ভিতরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু দীঘার সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারে।